আর একটু লেট হইলেই মা আজকে থাকলো হইলে তেলিয়ামুড়া স্টেশনে আজকে আইতে পালানো হইলে কিন্তু এরকম হয়েছে মার লগে যে লেগে আমি মার এরকম ভাবে ট্রেনের মধ্যে বকতাছিলাম। আর আজকে আমি বাড়িতে গেছি পর জিমি কি লিগে আমার পাতা দিতে আসছিল না, যেটা লিগে আমি অনেক বেশি রাগ করতেছি। আর আজকে আমি কই গেছিলাম এত সেরা একটা লোকেশনে ডিউটি করতে, একদম সেই জায়গা ছিল হে লিগে আমি কিতে এরকম একটা সেরা জিনিস আইনা দিছি যেটার ভিতরে ঘুমাইতে আসলো না, মানে এত টাকা খরচ করার পরেও। আর আজকে অফিসের মধ্যে কিতা কিতা এত সেরা সেরা কাজ করতেছিলাম, এটা জানতে গেলে ফটোটা একদম লাস্ট অব্দি দেখতে ফটোটা লাস্ট অব্দি দেখো, মজা পাবা, একদম সেরা ব্লগ স্কিপ করবা না একদমই। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর হর মহাদেব। সবাই সকালবেলা ঘুম থেকে উঠে সেরে দেখি মা একদম রান্না টান্না শেষ করে লেছে, একদম সেইভাবে অনেক কিছু সেরা সেরা জিনিস রান্না করছে। তো ঘুম থেকে উঠছি, ব্রাশ টাশ করলাম, আরামসে করে টেরে এসে তারপর বয়ে গেছে খাইতে। এনে আলু সিদ্ধ, ডাল আর ডিমের তরকারি আসো, যেটা আমার ফেভারিট আছিল। ঠিক আছে, এখানে মারে নিয়ে এসে বয়ে গেছে খাইতে এসে তারপর সোজা বাইরে গেছি অফিসে লিগা, কারণ আজকে অফিসে যাইতে হইব। ঠিক আছে, অফিসে যাই সেরা একটু কাজ টাজ আছে। আর আজকে একটু আমি আবার বাড়িতেও আমু, মানে আজকে যেহেতু ফ্রাইডে, তো কালকে হয়েছিল সেকেন্ড স্যাটারডে, তারপরে সানডে, তো 2 দিন বন্ধ আছে। তো 2 দিন বন্ধ লিগে আমি অফিসে যাবো। অফিসে এসে আগে সব কাজ তাড়াতাড়ি করে সেটা সব শেষ করতে হবে, কারণ আমার ট্রেনও ধরতে হবে। অফিসে গেলাম, সার্ভার রুমে যাই সেরা সব যত কাজ টাজ আছিল এটি সব কিছু কমপ্লিট করলাম করে সেটা তারপরে সোজা বাইরে গেলাম একটু ডিসকানেকশন লিগে, যেহেতু ডিসকানেকশনও যাইতে হইব। তো এখানে সব কিছু কাজ সারলাম, সেরে তারপর গাড়িতে এসে বয়ে গেলাম। আমার স্টাফ তারা পিছনে বসেছিল আর আমি এনে বসে তারপরে সোজা অনেক ডিসকানেকশনের লিস্ট নিয়ে সেরা সোজা বাইরে গেছি। আর আজকে তো সেরা একটা জায়গাতে যাইতেছিলাম ভাই। এটা কোন জায়গা পানিসাগর তোমরা যদি জানো আমার নিশ্চয়ই কমেন্টে জানাবে। আমি জানি এটা কোন জায়গা, বাট স্টিল যারা যারা পানিসাগর মানুষ আছে তোমরা একটু নিশ্চয়ই জানাবে এটা কোন জায়গা। এত সুন্দর জায়গা ছিল, এত মানে একটা সুন্দর একটা লোকেশন আছিল। প্রত্যেক দিন আমি পানিসাগর মনে এমন কোনো কোনাবাদ নেই যে ঘুরছি না, প্রত্যেকটা জায়গাতে যাই, একদম সেরা সেরা জায়গাতে যাই সেরা দিই। আর এখানে যাই সেরা দিয়ে হুকলাইন আসলো, হুকলাইনটি একটু খুলে টুলে সেরা। তারপরে এখানে আরও অনেক কাজ টাজ আছিল, এখানে তারা বিলের ব্যাপারে বুঝাইতেছিলাম যে বিল গিলিগা মানে জমায় রাখতে নাই, তারা অনেক বিলে জমান না আসলো অনেকজনের। তো এখানে যে সব কিছু একটা ক্যাম্পের মতো করছি আর কি, যে কিলিগা বিল টিল না জমানটাই বেটার। ঠিক আছে, যেহেতু বিল জমাইলে বেশি সুদ আয়, তো এটি নিয়ে সেরে আমি মানুষের সচেতন করতেছিলাম যে বিলটা বাঁচানো দরকার নাই, মানে জমায় রাখুন দরকার নাই, এটা যেতে পারো তাড়াতাড়ি ক্লিয়ার করে নাও। ঠিক আছে, আর এটা কি লিগে আগর গাছের মধ্যে এরকম ভাবে গর্ত করে রাখে, এটা তোমরা জানো না, এটা আমার নিশ্চয়ই একটু কমেন্টে জানাবে। আমি তো জানি, তোমরা যদি না জানো নেক্সট ব্লগে শিওর করে দেবো। ঠিক আছে, তারপর এখানে দেখতে দেখতে দুপুরে গেছো, দুপুর মানে সকালবেলা বাইরে ডেলি একদম সন্ধ্যার সময় আই। তো এরকম ভাবে আজকে সন্ধ্যার সময় আইলে হইতো না, আজকে লিগে একটু তাড়াতাড়ি কাজ করতেছিলাম। এখানে যা যা কাজটা যাচ্ছিল সব কিছু তাড়াতাড়ি করে সেটা শেষ করলাম। শেষ করে সেটা তারপরে ঘুরিতে বাজতে আসলো প্রায় মানে 3টা। ঠিক আছে, মানে 3টা 5:10 বাজতে আসলো। আমি কাজটা শেষ করে সেটা সোজা গেছিলাম কোয়ার্টারের দিকে, যেহেতু আমার 4টার সময় ট্রেন আসছিল। ঠিক আছে, তো বাড়িতে গেছি, যাই সেটা স্নান করলাম, স্নান করে সেটা এখানে আমার লগে বসে বাটাত খেলাম, মাইকা টিকা দিছিল। তারপর তাড়াতাড়ি করে সেটা একদম রেডি হয়ে সেটা ফ্রেশ হয়ে সেটা বাইরে গেছি ট্রেনে লেগে। ঠিক আছে, যেহেতু 4টার সময় ট্রেন আছে, তো আমার তাড়াতাড়ি রেডিও সেরা যাইতে হইব। তো এখানে আমি তাড়াতাড়ি আমার গাড়িরও ফোন করছিলাম, বাট গাড়িটা অন্য একটা কাজে বিজি ছিল, যার লিগা পাইছে না। আর আমার কাছে অনেক ব্যাগটেক আছিল, তো এটি সেরা একটা টুকটুক নিলাম, নাহলে গাড়ি দিয়ে সেরা আরাম যাইতে পারলাম বলে আমার অফিসের গাড়িটা দিয়ে সেরা। ঠিক আছে, তো এখানে একটা টুকটুক নিলাম, নিয়ে সেরা সোজা গেলাম ট্রেনের মানে রেলওয়ে স্টেশনে পানিসাগর। আর এখানে আমার 4টার সময় ট্রেন আনার কথা আছে, ওই জায়গার মধ্যে আছে 5টা 5 না জানি 10। প্রত্যেক দিন এত পরিমাণে লেট হয়। এখানে তো আইসেরা লেট করে সেরা আবার 5:30টার সময় ট্রেন ছাড়ছে, মানে এখানে 1.5 ঘন্টার মতো পুরো প্রায় লেট। ঠিক আছে, এত পরিমাণে লেট আসলো। যাই হোক, জায়গাটা পাইছিলাম না প্রথমে, তারপরে কয়েকটা স্টেশন গেছে পর এখানে আরামসে বইলাম, বসে তারপর এখানে মটর খাইতে আসলাম, কারণ ট্রেনে গেলে সন্ধ্যার সময় খাইতে ইচ্ছা করে। আর এখানে ঝালমুড়ি দেখছি আমি আর মা না খাইছে, এটা কেমন হইতে পারে। ঠিক আছে, ট্রেনের মধ্যে যে সময় যায় ঝালমুড়ি দেখলে একদম সেই লাগে ভাই, এটা ট্রেনের জার্নি একদম পুরো 4 চাঁদ লাগাই দেয়। ট্রেনে নিয়ে নিলাম ঝালমুড়ি, এখানে আরামসে খাইতে গেছি। আর এখানে আমি ভাবতেছিলাম একটু চাউল এলাই। ঠিক আছে, তো একটু চা আর মটর খাইতেছিলাম। যারা ট্রেন দিয়ে সেরা প্রত্যেক সময় ট্রাভেল করে তারা তো জানে যে তেলিয়ামুড়া স্টেশনে কতক্ষণ ট্রেন দাঁড়ায়। ঠিক আছে, তো এখানে সবাই এখান থেকে সবজি টবজি কিনে, আমার মা তো এখানে মানে শপিং পাগলু। ঠিক আছে, তো এখানে যে যা দেহে তাও শপিং করে করতে মা ভুলে গেছে যে ট্রেন যে ছাইরা দিছে। ঠিক আছে, আমি কোন সুন্দর ডাকতেছি আয়ো আয়ো আয়ো, মা শুনছেই না, মানে লিটারেলি ট্রেনটাও বেশিক্ষণ দাঁড়াইছে না, মা ভাবতে পারছে না যে ছাইরা দিব। তারপরে দৌড়াদৌড়ি করে সেটা কেমনে যেমনি হোক, মানে আর যদি কয়েকটা সেকেন্ড জাস্ট লেট হইতো, আমি আর মা আজকে স্টেশনেই থাকলাম হইলে ব্যাগটা সব ট্রেনের ভিতরে থাকলো হইলে। তো এটা নিয়ে সেটা মারে আমি কইতেছিলাম যে তুমি কি লিগে এত শপিং করো, এত কি লিগে শপিং করতে লাগে তোমার, জেনে যাও ইয়ানে শপিং করতে লাগে। তো এটা নিয়ে সেটা একটু বুঝাইতেছিলাম, যেহেতু এটা একটু রিস্কিও ব্যাপার। ঠিক আছে, কারণ ট্রেন চলতেছিল, ওই ট্রেনের মধ্যে আমরা দুজন উঠতে লাগছে। তো এটা নিয়ে সেটা ডিসকাশন করতেছিলাম আর আমি মিলে সেটা যেরকম করতে নাই, যে মানে লেট হইব ভাই, কিন্তু সেফটিটা ফার্স্ট। ঠিক আছে, দেখতে আয় বললাম জিরানিয়া। আর যেহেতু আজকে আমার লগে মা আইছে, আর মা থাকলে তো অনেক শপিং করে ব্যাগটেক লইয়া যাও লাগে, দেখতেই পারতেছো কত ব্যাগটেক বইরে সেরা আইসে যায়। তো এটার লিগা মানে বাইক দিয়ে সেরা হইতো না, তো তার লিগা গাড়ি আনছিল বাবা। তো গাড়ি দিয়ে সেরা আমরা আরামসে বইয়ে সেরা গেছিলাম গান শুনতে একদম সেরা ভাবে, যেহেতু বাইক দিয়ে সেটা পসিবল না কোনো রকম ভাবে। তারপর এখান থেকে সোজা গেলাম আমি আমার বাড়ির মধ্যে। ঠিক আছে, মানে খয়েরপুর আমার দিদার বাড়িতে।
এখানে গেছি পরে জিমিরে ডাক দিছি, জিমি এসে দিকে শরীর টুরি টানা দিয়ে সেরা সোজা আমারে ইগনোর করে সেরা মার কাছে গেছে। ভাই আমার এত একটা রাগ উঠছে, কারণ প্রত্যেক সময় আমি এলে আমার লগে হে এরকম করে, আর এই জিনিসটা আজকে মার লগে করতেছিল, মানে আমার হে টোটালি ইগনোর করতেছিল, এত পরিমাণে বাতাবর আমি করতেছিল, মানে টোটালি ইগনোর করে দিছে আমারে। আমার এত খারাপ লাগছে আমি কি তা কমু, কিন্তু আর তারপর আর ভিডিও বানাইছি না, মানে মা আদর টাদর করলো। তারপর যতই খারাপ লাগুক না গেলে তারপরে আমারই তো ঠিক আছে না জিমি। তো আমি একটু লিয়ে সেরে একটু বাড়িলাম একটু সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার সময় না রাত্রেবেলা অ্যারাউন্ডে ভাতটাত খাই আসছে পরে হেরে নিয়ে সেরে একটু গেলাম ওয়াকে, ঠিক আছে। তো ওয়াকে নিয়েছি, ওয়াকে নিয়ে সেরে টয়লেট করলো, সব কিছু ফ্রেশ ট্রেশ হইলো। তারপরে হেলিকে একটা জিনিস আনছিলাম আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এটা আসলে জিমির একটা বেড। এটা দেখতে হয়তো বা তোমাদের কাছে ছোট লাগতেছে, ওয়াইড অ্যাঙ্গেলে বানাইছে দেখে সেটা ভিডিওটা, বাট এটা লিটারালি অনেকটা বড় বেড আসলে, এটার ভিতরে আমিও আরামসে ঘুমাইতে পারুম। আসলে এটা এতটা বড় আছিল যে আমিও ঘুমান যাব, মানে আমি জিমি দুজন মিললে সেরা একলা ঘুমাইতে পারুম। এটা আসলে এত বড় আছিল, বাট এটা দেখতে না ছোট লাগতেছে, ঠিক আছে। এটা তো হেলিকে আনছি এত টাকা দিয়ে সেরা খরচ করে সেরা, কিন্তু হ্যাঁ বাতাপুরা হ্যাঁ শুধু ঘুমাইতেছে মানে ফ্লোরের মধ্যেই, হ্যাঁ ফ্লোর ছাড়া আর অন্য কোনোখানে ঘুমানো, এক হলে ফ্লোরের ভিতরে ঘুমাইবো, নাহলে পিছনে যে সোফাটা দেখতেছো ওইটার ভিতরে ঘুমাইবো। পিছনে সোফার ভিতরে যাতে না ঘুমাই লিগে আমি হেরে এত কমফোর্টেবল একটা বেড এনে দিছি, বাট হ্যাঁ এটার ভিতরে ঘুমাই না, হেরে ঠেল্লা ঠুল্লা সেটা পারতাসলাম না, হ্যাঁ এটার ভিতরে যাই না কি লিগে জানি, এত কমফোর্টেবল একটা জিনিস পাইছে, মানে আর ভালোই লাগতেছে না যেমন না গীতা আমি বুঝতেই পারতেছি না। তো যাই হোক হেরে লিয়ে সেরা তখন একটু মানে একটু আস্তে আস্তে হেবিট করে দেবো, ফটো করে সেরা মানে ফট করে সেরাই তো হেবিট হইতো না। তো হেরে নিয়ে সেরা এই বিছনার মধ্যে আমি আর হ্যাঁ মিল্লা সেরা এনে ঘুমাইতেছিলাম। আর যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছে একটু আদর আদর করতেছিলাম, প্রথমে তো ইগনোর করতেছিল, লাস্ট পর্যন্ত তো আইবো আমার কাছে, ঠিক আছে। তো আমার কাছে আইসে আমি অনেক বেশি আদর আদর করতে আসলাম। তো এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও, আই হোপ তোমরা ভালো লাগছে। যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর ফলো করতে ভুলবা না আমার চ্যানেলটারে। তো তোমরা লগে আবার এরকম ভাবে নেক্সট এক্সাইটিং ব্লগে দেখা হইব। এখন তো আরো বাড়িতে আইসি, আরো সেরা সেরা ব্লগ আইতেছে, ঠিক আছে। এটার লিগে নিশ্চয়ই ওয়েট করবা, আর তোমরা যদি ভালো লাগে নিশ্চয়ই ফলো করবা। তোমরা লগে দেখা যাচ্ছে কালকে 6টার সময়। টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা, গুড বাই।